মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাবলিকলি আসিফ নজরুলের কাছে ক্ষমা চাওয়া। আপনি আওয়ামী লীগের প্রধান হিসাবে, আপনি আওয়ামী লীগের সভাপতি হিসাবে আপনার একটা নৈতিক দায়িত্ব আছে। যেই জিনিস আসিফ নজরুল ভয় করেছে, কাবুলের দৃশ্য দেখতে হবে না, নতুবা কাবুলের দৃশ্যের পুনরাবৃত্তি হওয়া আশ্চর্য কিছু না। আপনার কাছে আমাদের আবেদন, আপনি আওয়ামী লীগের প্রধান হিসাবে পুনরায় আসিফ নজরুলের কাছে পাবলিকলি ক্ষমা চান, উদাহরণ সৃষ্টি করেন। খালেদা জিয়াকে তো মাত্র 10 বছর দিয়েছেন, টাকা চুরি না করেও আপনার আমলে যা ঘটছে তার কী হবে? বিচারপতিগণ আর কতদিন লুকিয়ে থাকবেন? আপনাদের বিবেক কতদিন ঘুমাবে? বাংলাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল একজন শিক্ষক, তার নাম হলো আসিফ নজরুল। একটা ঘটনা বললেই আসিফ নজরুলের স্থানটা পৃথিবীর কোথায় তা বুঝতে পারবেন। অনেক দিন আগের কথা, প্রায় 25 বছর আগের কথা, আমি সুইজারল্যান্ড থেকে WHO মিটিং করে ফিরছিলাম, আর ডক্টর কামাল হোসেন জুরিস্ট বোর্ডের থেকে ফিরছিলেন। আমাদের সেই প্লেনটা হঠাৎ বিপর্যয়ের মুখে পড়ে। তাই একটা ছোট শহরের আমরা অবতরণ করতে বাধ্য হই। সেখানে 4 ঘন্টা আটকা পড়ি। ফলে এই 4 ঘন্টায় আমরা একে অপরের সাথে পরিচিত হতে থাকি। এক ভদ্রলোক বললেন, উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক, বিভিন্ন তৃতীয় বিশ্বের দেশকে সাহায্য করেন বহুজাতিকের বিরুদ্ধে। উনি প্রশ্ন করলেন, বাই এনি চান্স তুমি কি আসিফ নজরুলকে চিনো, নাম চলেছ? হ্যাঁ চিনি, মানে খুব ভালো করে চিনি। সে ব্রিটিশরা সাংবাদিক ছিল, হি ইজ দ্য ব্রাইটেস্ট বয়। ওই ছেলেটা খুব, তাকে আমি বলেছিলাম তুমি আর দেশে ফিরে যেও না, তুমি অক্সফোর্ডে আসো, যোগ দাও, পৃথিবী তোমার মতো লোকের প্রয়োজন আছে। এত বড় একজন লোক, সে আসিফ নজরুল, আমার বুকটা ফুলে উঠেছিল। সেই আসিফ নজরুল নিজের দেশে ফিরে এসে অধ্যাপনা করছে। তার প্রতি যে ব্যবহার, সাহসী সৎ শিক্ষকের প্রতি যেই জাতি সম্মান দিতে শিখে না, সেই জাতির কপালে বিপর্যয় আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যারা এইসব করছে, এই শিক্ষককে অপমান করছে, সাহসীকে এইসব দুর্ঘটনা ঘটাচ্ছে, তার জন্য তো আপনার দায়িত্ব আছে। এরা সবাই ছাত্রলীগেরইরা, আপনি তাদেরই সভাপতি। আপনি আওয়ামী লীগের সভাপতি হিসাবে আপনার একটা নৈতিক দায়িত্ব আছে। সেই নৈতিক দায়িত্বটা হলো, এরা যারা অন্যায় করেছে, অন্যায় আচরণকে বহাল রেখেছে, তাদের পক্ষ যে আপনার পাবলিকলি আসিফ নজরুলের কাছে ক্ষমা চাওয়া। আপনি আওয়ামী লীগের প্রধান হিসাবে তাহলে ভালো উদাহরণ সৃষ্টি হবে। আপনার টেন্ডাররা এইসব থেকে শিখবে, আদব কায়দা শিখবে। আদব কায়দা না শিখলে জাতির উন্নতি হয় না। সেটা আপনাকে আরেকটা কথা মনে করিয়ে দিয়ে চাই, আপনি কথা দিয়েছিলেন নিরাপদ সড়কের এই ছাত্রদের নামে কোনো মামলা হবে না। 3 বছর ধরে সে মামলা ঝুলছে। আপনার কথার যদি মর্যাদা না থাকে তাহলে দেশে যাবে কোথায়? ঠিক একইভাবে নরেন্দ্র মোদীর জন্য প্রতিবাদ করায় 54 জন ছাত্রের এখনও বেল দেন নাই। বেল না, এই সম্পূর্ণ মামলা প্রত্যাহার করা উচিত। তবেই যেই জিনিস আসিফ নজরুল ভয় করেছে, কাবুলের দৃশ্য দেখতে হবে না, নতুবা কাবুলের দৃশ্যের পুনরাবৃত্তি হওয়া আশ্চর্য কিছু না। আপনার কাছে আমাদের আবেদন, আপনি আওয়ামী লীগের প্রধান হিসাবে পুনরায় আসিফ নজরুলের কাছে পাবলিকলি ক্ষমা চান, উদাহরণ সৃষ্টি করেন, যাতে আমরা আদব কায়দা শিখে আপনার লোকেরা। মুক্তিযুদ্ধের মঞ্চের নাম দিয়ে এটা খুবই খারাপ উদাহরণ হচ্ছে। সেই জন্য এখানে আমি শেষ করতে চাই, আপনার কাছে আবেদন, জাতির উদ্দেশ্যে আপনি যদি না করেন, আমাদের ভবিষ্যৎটা অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। আমরা আপনার ভালো চাই, আপনার মঙ্গল চাই, আপনাকে সম্মানজনকভাবে আমরা দেখতে চাই। তা না হলে যেই সব ঘটনা ঘটছে তার বিচারে আপনি একজন অপরাধী হবেন। খালেদা জিয়াকে তো মাত্র 10 বছর দিয়েছেন, টাকা চুরি না করেও আপনার আমলে যা ঘটছে
আপনার কি হবে? বিচারপতিগণ আর কতদিন লুকিয়ে থাকবেন? আপনাদের বিবেক কতদিন ঘুমাবে? আপনাদের কিছু আবেদন, এই ছাত্রদের মামলাকে প্রধান বিচারপতি এটাকে বাতিলের নির্দেশ দেন। আজকে নিরাপদ আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। সবাইকে ধন্যবাদ। জনগণের গণতান্ত্রিক অধিকার যদি আপনি না দেন, আফগানিস্তান এখানে আন্দোলন হবে। তার মানে আমরা আফগান তালেবান না। আমরা চাচ্ছি এই দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক। এই তার মাধ্যমে আপনি বিদায় নেন। আপনার নিকট আরেকটি প্রশ্ন করেছি, যেভাবে আপনি ক্ষমতা আসছেন, আপনি যদি নির্বাচন না দেন তাহলে তো সরকার পরিবর্তন একসময় হবে। তাহলে কিভাবে সরকার পরিবর্তন হবে? গণতান্ত্রিক উপায় যদি না থাকে, গণ অভ্যুত্থান গণ আন্দোলনের মধ্যে হবে, সেটি আপনি ভালোভাবে জানেন। এই কথাগুলি হয়তো আসিফ নজরুল আপনাকে উদ্দেশ্য করে লিখেছে, আপনার সরকারকে উদ্দেশ্য করে লিখেছে, পরামর্শ দিয়েছে। রাষ্ট্রের একজন অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি তো পরামর্শ দিতেই পারেন। একজন বুদ্ধিজীবী, তিনি তো পরামর্শ দিতেই পারেন। তার জন্য তার উপরে আপনি মামলা দায়ের করবেন? আপনি কিসের গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক প্রধানমন্ত্রী? আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের শুধু একটি আগাম যে অভিবাদন দিয়ে যাচ্ছি, সে অভিবাদন হচ্ছে ইনশাল্লাহ এদেশে আন্দোলন হবে, গণ অভ্যুত্থান হবে এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার পরিবর্তিত হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের কারাবন্দী ভাইদেরকে মুক্তির পরে আমরা মানিকগঞ্জের দৌলতপুরে তাকে পৌঁছে দিতে গিয়েছিলাম। সেখানে 2 দফায় আমাদের উপরে ছাত্রলীগ এবং যুবলীগ হামলা করে। আমাদের সাথে যে 2টি গাড়ি ছিল, আমাদের সেই গাড়িগুলোকে ভেঙে দেওয়া হয় এবং আমাদের সাথে 15 জন সহযোদ্ধা ছিল। প্রত্যেককেই নির্মমভাবে পশুর মতো তারা পিটিয়েছে। আমরা সেখান থেকে চলে আসতে সমর্থ হয়েছি। আমরা সেখানে প্রশাসনের কোনো সহযোগিতা পাই নাই। প্রশাসনকে বারবার ফোন করলেও তারা প্রথমবার আমাদের কথা শুনে তারপরে আর আমাদের ফোন ধরেন নাই। এবং এই নির্মম নির্যাতনের মধ্য দিয়ে বাংলার প্রতিটি আনাচে কানাচে আমাদের সংগঠন পৌঁছে যাবে। আমাদের ভাইদের উপর যখন হামলা হয়, আমাদের ভাইদের গায়ে যখন আঘাত লাগে, তখন আমাদের প্রত্যেকের গায়ে আঘাত লাগে এবং সেই আঘাতের জবাব দেয়া হবে। আমাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দুমুঠো ভাতের জন্য সংগ্রাম করতে হবে, আমাদের ভোটের জন্য সংগ্রাম করতে হবে, আমাদের জানের জন্য সংগ্রাম করতে হবে, আমাদের জবানের জন্য সংগ্রাম করতে হবে। আমাদের এই ভোট ও ভাতের অধিকার, জান ও জবানের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। সেই সংগ্রামে আপনাদের সবাইকে পাবো, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।